বঙ্গোপসাগরের উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত এক অবিস্ময়ক দ্বীপাঞ্চল হাতিয়া। এখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর সমুদ্রের ঢেউয়ের শব্দে, আর সন্ধ্যা নামে এমন এক সূর্যাস্তে যার সৌন্দর্য চোখে দেখলে মনে হবে না এটা বাংলাদেশ। সমুদ্রের মাঝখানে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলোতে জীবন এত সহজ নয়, কিন্তু সৌন্দর্য অবিশ্বাস্য। একদিকে স্বর্গের মতো প্রকৃতি, অন্যদিকে প্রতিদিন টিকে থাকার লড়াই। হাতিয়া নিঝুম দ্বীপ তামারচর এ যেন হরিণের আর পাখির স্বর্গরাজ্য, যেখানে শত শত হরিণ স্বাধীনভাবে ঘুরে বেড়ায় প্রকৃতির মাঝে। একদিকে অপরূপ সৌন্দর্য, অন্যদিকে কঠিন বাস্তবতা। এই দুই রূপ নিয়েই বেঁচে আছে এই দ্বীপগুলো। আজকের ভিডিওতে আমি দেখাবো হাতিয়া ও নিঝুম দ্বীপের সেই অজানা স্বর্গের আসল রূপ, যেটা আপনি আগে কখনো দেখেননি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের হাতিয়া ভ্রমণ গল্প। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দ্বীপ জনপদ হাতিয়ার উদ্দেশ্যে। এই যাত্রায় আমি যাচ্ছি সন্ধ্যা 6টা 30 মিনিটের এমবি ফারহান 4 লঞ্চে করে। বলে রাখা ভালো, প্রতিদিন দুটি লঞ্চ ছেড়ে যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে হাতিয়ার উদ্দেশ্যে। একটি দুপুর 1টা 30 মিনিটে, অন্যটি সন্ধ্যা 6টা 30 মিনিটে। দুর্গম জনপদ হওয়াতে হাতিয়ায় যাওয়ার সবচাইতে সহজ উপায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে করে যাওয়া। সেজন্য এই রুটে সবসময় যাত্রীর একটা চাপ থাকে। আপনারা যদি ওপেন ডেকে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা করে, আর এই লঞ্চে ভিআইপি কেবিনও আছে যার ভাড়া পড়বে 5000 টাকা। যদি ডাবল বেডের কেবিন নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 2400 টাকা, আর যদি সিঙ্গেল বেডের কেবিন নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা। এছাড়াও এই লঞ্চে স্টাফ কেবিনও পেয়ে যাবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1400 থেকে 1500 টাকা। অবশ্যই দামাদামি করে নেবেন। নদীর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসতে পারবেন হাতিয়া। বন্ধুরা, প্রায় 14 ঘন্টা জার্নি শেষে আমাদের লঞ্চটা এসে নামলো হাতিয়ার তমরুদ্দিন লঞ্চ ঘাটে। আর এটা মূলত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি দ্বীপ অঞ্চলে হাতিয়া। আর আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো হাতিয়ার যে সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তমরুদ্দিন লঞ্চঘাট থেকে একটা বাইক নিয়ে নিলাম দামাদামি করে হাতিয়া ঘুরে দেখার জন্য 800 টাকায়। এবার ঘুরে দেখব কমলার দিঘি সি বিচ। গোলপাতা বিচ দেখে বাইকটা আমাকে নামিয়ে দিবে মুক্তারিয়া ঘাটে। মূলত মুক্তারিয়া ঘাটের নদীর ওই পারেই নিঝুম দ্বীপ। পথে যেতে যেতে হাতিয়ার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। চলে আসছি তমরুদ্দিন ঘাট থেকে বাইকে করে। আজকের দিনে আমাদের প্রথম স্পট, যেটা বলে কমলার দিঘি সি বিচের পাশে। এই কমলার যে দিঘিটা আছে ওই দিঘির সামনে আছি। আর এই দিকটাতে কিন্তু কমলার দিঘি সি বিচ আছে, যেটা কিনা এই হাতিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু কমলার দিঘিটা, অত্যন্ত সুন্দর একটা দিঘি। কিন্তু ঠিক হাতের বাম পাশে কিন্তু বিশাল সমুদ্র সৈকত, আর এই পাশে কিন্তু এই মিঠা পানির যে দিঘিটা, এটা দেখতে সবাই আসে। বন্ধুরা, কমলার দিঘিটা দেখে এই পাশটা চলে আসলাম। মূলত এটাকে বলা হয় যে কমলার দিঘি সি বিচ। আর এই দিকটাতেই কিন্তু আপনারা কমলার দিঘিটা দেখতে পারবেন। আর এই দিঘির পাশে কিন্তু এই কমলার দিঘি সি বিচটা। আর এই পাশে কিন্তু চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পারবেন। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। আর এখন যেহেতু ভাটার সময়, সেজন্য কিন্তু আসলে এই দিকটাতে আসতে পারলাম। আর এদিকে দেখতে পাচ্ছি যে গাছের যে শ্বাসমূলগুলো মূলত দেখা যাচ্ছে। মূলত ভাটার সময় আসলে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর জোয়ারে কিন্তু এই দিকটাতে পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে থাকে, সেই জন্য আসলে এই গাছের যে শ্বাসমূলের সৌন্দর্যটা দেখা যায় না।
আর এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো বীজ জুড়ে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরোটাই কিন্তু কেওড়া বন, আর কেওড়া বনের সৌন্দর্য দেখে আপনারা আসলে বিমোহিত হবেন। আর এখন আমরা এই কমলার দিঘি আর কমলার দিঘি সি বিচের সৌন্দর্য দেখে আর সামনের দিকে চলে যাচ্ছি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। চলে এসেছি গোলতলা বিচে, আর আমাদের বাইকটা আমাদেরকে ঠিক ওই পাশটাতে প্রায় আধা কিলোমিটার দূরে নামিয়ে দিয়ে এলো। কারণটা এখন যেহেতু ভাটা চলতেছে, তো সেজন্য আসলে এদিকটা পুরোটাই কিন্তু একেবারে যেটা বলে যে মাটির রাস্তা একেবারে প্যাক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু হেঁটে হেঁটে এই দিকটাতে আসতে হচ্ছে। আর এই পুরোটা কিন্তু জোয়ারের সময় পানি থাকে, পুরোটাই জোয়ারের সময় পানি থাকে। দেখতে পাচ্ছেন সামনে পুরোটাই কিন্তু পানি আর পানি, আর এর ভিতরেই কিন্তু হেঁটে যাচ্ছি। আর সামনেই বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, আর গর্জন শুনতে পাচ্ছি, কিন্তু সাগরের যে গর্জন শোনা যাচ্ছে। তো যাই দেখি কতটুকু সামনে যেতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি স্থানীয় যারা বাসিন্দা তাদের যে গবাদি পশুগুলো সবগুলো কিন্তু এখানে তারা ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে, যে যার মতো ঘাস খাচ্ছে গরুগুলো। বন্ধুরা, আমার সামনে পিছনে সবগুলোই কিন্তু গোলপাতা গাছ, আর এই বীজটাকে বলা হয় যে গোলতলা বীজ। ঠিক আমার সামনেই কিন্তু সেই গোলতলা বীজটা, আর এই বীচের এই পাশটাতে সবটা জুড়েই কিন্তু অসংখ্য গোলপাতা গাছ। আর এটাকে মূলত বলা হয় যে রহমত বাজার পর্যটন কেন্দ্র, আর লোকালরা বলে থাকে যে গোলতলা বীচ। আর এতক্ষণ আমি আপনাদেরকে এই গোলতলা বীচের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম, আর এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি। এপাশে চলে এসেছি মুক্তারিয়া ঘাটে, আর এই মুক্তারিয়া ঘাটে আসলে কিন্তু আপনারা এই ট্রলার পাবেন, আর এই ট্রলারে করে কিন্তু ওই পারে চলে যাব আমরা। মূলত ওই পারেই কিন্তু নিঝুম দ্বীপ, আর এখন ট্রলারে উঠতে যাচ্ছি। বন্ধুরা, মুক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপ আসতে হলে আপনাদেরকে অবশ্যই ট্রলারে করে আসতে হবে। মুক্তারিয়া ঘাটে আসলে আপনারা 20 মিনিট পর পর কিন্তু ট্রলারগুলো পেয়ে যাবেন। আর আমরা 50 টাকা ভাড়ায় চলে আসলাম কিন্তু নিঝুম দ্বীপে। আমরা এখন কোথায় আছি? নিঝুম দ্বীপ ঘাটে 9 নম্বর ওয়ার্ডে আছি। নিঝুম দ্বীপের দমারচড়া যাওয়ার জন্য নিঝুম দ্বীপের যেই ট্রলার ঘাট আছে ওইখান থেকে কিন্তু একটা বাইকে করে আমরা 100 টাকা ভাড়ায় চলে আসলাম এই নিঝুম দ্বীপের 9 নম্বর ওয়ার্ডে। আর এখানে আসার পরে কিন্তু এই নদীর পাড়ে অসংখ্য মাছ ধরার যে ট্রলারগুলো আছে ওইখান থেকে ট্রলার দামাদামি করে কিন্তু 1000 টাকা ভাড়ায় ঠিক করে নিলাম।
এই আমার সামনে দেখতে পাচ্ছেন যে মহিষের পালগুলো, এই পুরো এই নদীটাতে শুধু মহিষ আর মহিষ। আর ঠিক এই যে এই পাশে যেই মানে যে চরটা দেখতে পাচ্ছেন, মূলত এই চরগুলোতে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু বিশাল বিশাল অতিথি পাখি সাদা হয়ে আছে। অতিথি পাখিতে এর সৌন্দর্য আসলে মানে আপনারা যদি নিজেরা না আসেন তাহলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এমনই একটা সৌন্দর্য দেখে যেতে কিন্তু আমাদের এই ট্রলারটা ছুটে চলেছে। চারপাশে দেখেন শুধু মহিষ আর মহিষ, এই পুরোটা জুড়ে কিন্তু মহিষ আর মহিষ দেখতে পাচ্ছেন এই সব। আর এই পাশটা আছে মূলত এই বাম পাশটাতে হলো এই দমার চরটা, আর এখানে দেখেন শুধু অতিথি পাখি আর অতিথি পাখি। আমাদের ট্রলারটা ছুটে চলেছে, ঠিক আমরা ওই পাশে যাবো, ওই পাশে নেমে কিন্তু চরে হাঁটবো, হেঁটে হেঁটে আপনাদেরকে এই চরের সৌন্দর্যটা দেখাবো। ট্রলার থেকে নেমে গেলাম এই দমার চরে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রলারটা। আর এখানে খুব একটা পানি নেই, মোটামুটি হাঁটুর নিচে পানি আছে, আর হাঁটতে হাঁটতে চলে যাব। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মহিষ, কিন্তু এখানে অসংখ্য মহিষ, এছাড়া কিন্তু অতিথি পাখিও দেখতে পাচ্ছি। আর যাচ্ছি দেখি দমার চরে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেক ধার। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রলারটা। আর এতটুকু হেঁটে আসলাম, আর আসলে কষ্ট হচ্ছে কারণ এই যে গাছগুলো ওগুলো কিন্তু পায়ে লাগছে একেবারে কাটার মতো। অসংখ্য নাম না জানা অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত কিন্তু এই চরাঞ্চলটি। আর দেখতে পাচ্ছেন আমি একেবারে একা, আমার সাথে কেউ নেই। আমি এখন এই চরে হাঁটছি, আর যদিও ওই জোয়ারের পানি এখানে আসে, আর যেহেতু এখন ভাটা সেজন্য আসলে পানি নেই, তাও অল্প অল্প পানি আছে। আর এই চরে হেঁটে হেঁটে এই চরের যে সৌন্দর্য দেখার চেষ্টা করছি। দমার চরের সৌন্দর্য শুধু চোখের প্রশান্তি দেয় না, এটি স্থানীয় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। দমার চর মহিষের চরণভূমি হিসেবেও বেশ পরিচিত। বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠে দল বেঁধে মহিষ চড়তে দেখা যায়, যা এই চরকে দিয়েছে ভিন্ন মাত্রার সৌন্দর্য। এখানে দেখা মিলবে নানান প্রজাতির অতিথি পাখি। দূর দূরান্ত থেকে উড়ে আসা এই সমস্ত পাখি সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাবে। আকার জুড়ে পাখির উড়োউড়ি, পানির ধারে তাদের খাবার খোঁজা এবং দল বেঁধে বসে থাকার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তখন ছিলাম এই নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন স্পট দমার চরে। আর এই দমার চরের সৌন্দর্য উপভোগ করে চলে আসছি আবার এই নিঝুম দ্বীপের যে 9 নম্বর যে ইউনিয়নের যে ঘাটটা আছে ওই ঘাটে। আর এখন চলে যাচ্ছি নামার বাজারে। আর নামার বাজারে গিয়ে আমরা একটা হোটেল ঠিক করব। এপাশে চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি। মূলত দেখেন খালের কি সৌন্দর্যটা। আর নামার বাজার যেতে মূলত এই ব্রিজটা পড়ে, পুরোটাই কিন্তু তক্তা দিয়ে তৈরি, ভেঙে একেবারে খুব ভয়াবহ অবস্থা। আর আমাদের বাইক থেকে নামিয়ে দেওয়া হলো, খুব রিস্কি কিন্তু, সেজন্য আসলে বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। খালের ভিউটা কিন্তু খুবই সুন্দর। নিঝুম দ্বীপের 9 নম্বর ওয়ার্ড থেকে বাইকে চড়ে 100 টাকা ভাড়ায় চলে আসলাম নামা বাজারে। আর এই নামা বাজার থেকে কিন্তু সোজা হাঁটা শুরু করেছি, কারণ এই নামা বাজারে রয়েছে নামা বাজার বিচ। আর এখনও আমরা হোটেলটা ঠিক করিনি। এই নামা বাজার বিচ থেকে কিন্তু এই সূর্যাস্তের যে অপরূপ যে সুন্দর যে দৃশ্যটা আছে ওইটা উপভোগ করে কিন্তু আবার চলে আসবো এই বাজারে এসে আজকে আমরা হোটেল ঠিক করব, আজকে রাতে এখানে থাকবো। বেলা শেষে এখন আছি নিঝুম দ্বীপের নামা বাজার সি বিচে।
আর চমৎকার সুন্দর একটা বিচ। আর ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন সূর্যটা অস্ত চলে যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যেই চলে যাবে সূর্যের অস্ত। আর আমরাও চলে যাব এই নামার বাজার বিচ থেকে একেবারে নামার বাজারে। আর ওখানে গিয়ে আজকের জন্য একটা হোটেল ঠিক করব, যেহেতু আজকে সারাদিন অনেক জায়গায় ঘুরেছি, আমরাও ক্লান্ত, ফ্রেশ হব। একেবারে সকালেই বের হয়ে গেলাম হোটেল রুম থেকে চেক আউট করে। আর রাতে ছিলাম এই নামার বাজারের একটা হোটেলে। আর এখানে বেশ কয়েকটা আপনারা হোটেল পাবেন থাকার জন্য, আমরাও একটা হোটেলে ছিলাম। আর আপনারা চাইলে কিন্তু এই যে নামার বাজারে যে সি বিচটা আছে, ওই সি বিচেও চাইলে তাঁবু করে থাকতে পারেন। তো এছাড়া আপনারা হোটেলেও থাকতে পারেন। আর এখন এই পুরো নামার বাজারটা ঘুরে ঘুরে এখানে যে আছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানটা আছে, এই উদ্যানটাতে ঢুকবো। আর এছাড়া যে নিঝুম দ্বীপের যে আরও বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পট আছে, সেগুলো কিন্তু ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুহিন ভাইয়ের সাথে দেখা হলো। মূলত তুহিন ভাইকে জিজ্ঞেস করতে, আপনাদের এখানে হরিণ আছে কীরকম? অ্যাভেলেবেল হরিণ না? কয়টা আছে হরিণ? ওগুলো তো বলা যায় না। আমি ওই সময় ওই পরশুদিনও একটা ঝাঁক দেখছি, হ্যাঁ। প্রায় 50 থেকে 60টা দেখেছি আমি। 50 থেকে 60টা হরিণ দেখছেন? দেখছি, হ্যাঁ। কোন দিকটাতে মূলত? এটা হচ্ছে ওই যে আমাদের এই যে চৌধুরীখাল আছে না, হ্যাঁ হ্যাঁ ওই চৌধুরীখালের দিকে। আমি ওই যে ট্রলার নিয়ে আসতে হ্যাঁ। ওদেরকে সন্ধ্যাবেলা দেখছি, ওই যে একটা হরিণ এখানে। ও ও, তো মূলত তুহিন ভাই বললো যে চৌধুরী খাল থেকে যখন হ্যাঁ। সে আসতেছিল তখন 50 থেকে 60টা দেখছে। এর পরশুদিনের ঘটনা। পরশু দিনের না? এছাড়া আর আপনাদের কোথায় কোথায় হরিণের জায়গা আছে? এছাড়া ওই যে ছোঁয়াখালী আছে, সোয়াখালী জাতীয় উদ্যানের ওইদিকে ভিতর দিয়ে ঢুকলে হ্যাঁ। একটা পুকুর আছে, ওই পুকুর পাড়ের দিকে আশপাশে থাকে। থাকে না? হ্যাঁ। আর হচ্ছে যেমন চৌধুরীখালও পর্যটক আসলে বাইরের থেকে যারা আসে ঘুরতে বলি, তারাও ওখানে চৌধুরীখালে যায়, ঘুরতে যায়, দেখে। দেখেন দেখেন, হরিণ কিন্তু পেয়ে গেছি, হরিণ পেয়ে গেছি। নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষণীয় একটি প্লেস, যেটাকে বলে যে একেবারে মসজিদের সামনে আছি, যে নামার বাজার, যেটা নামার বাজার বলে সবাই। আর দেখতে পাচ্ছেন যে নিঝুম দ্বীপ মূলত এই হরিণের জন্যই কিন্তু সবাই এসে থাকে। আর সেই হরিণের দেখা পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন একটা হরিণের বাচ্চা, মূলত ওর বয়স 3 মাস, আর ও কিন্তু চিপস খাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা হরিণ। আর আপনারা নিঝুম দ্বীপে আসলে কিন্তু অসংখ্য হরিণ পাবেন। আপনারা আসলে এরকম চিপস বা অন্যান্য শুকনো খাবার কিন্তু হরিণগুলোকে খাওয়াতে পারেন। নিঝুম দ্বীপে বাড়িতে বাড়িতে হরিণ, বাড়িতে বাড়িতে উঠানে উঠানে হরিণ পাবেন। দেখছেন এই যে বাড়ির ভিতরে হরিণ। যাই হোক, এখন বেশ কয়েকটা হরিণ কিন্তু আপনাদেরকে দেখালাম, এখন বের হয়ে যাব। এটা হলো সবচেয়ে বড় হরিণটা, বিগ সাইজ এটা। ওনারা তো আসলে নিঝুম দ্বীপের মানুষ, হরিণ প্রিয় মানুষ। সব হরিণ খেতে খেতে এখন বেশ কয়েকটা হরিণ রয়ে গেছে, এগুলো এখন আমরা দেখি না ভাই। একসময় কিন্তু অনেক হরিণ ছিল। এখানে আসবেন, মূলত এই দ্বীপে আসবেন, ঘুরতে আসবেন, অবশ্যই নামার বাজারের এই দিকটাতে আসবেন। মূলত এই যে উদ্যানের আশেপাশে মসজিদের এই দিকটাতেই কিন্তু হরিণগুলো থাকে। এই দিকটাতে মূলত বিট কর্মকর্তাদের কার্যালয়। আর এই পাশটাতে দেখতে পাচ্ছি যে 3টা হরিণ, এই পাশটাতে 3টা হরিণ আছে। মূলত তারা এই দিকটাতে ঘুরে ফিরে। আর পর্যটক যারা আছে তারা আসলে তাদেরকে খাবার টাবার দেয়। দেখতে পাচ্ছেন একদম সামনেই কিন্তু 3টা হরিণ। বিট কর্মকর্তাদের যে কার্যালয় তার নিচে তারা, দেখতে পাচ্ছেন 3টা হরিণ।
নামার বাজার থেকে একটা বাইক নিয়ে নিয়েছিলাম সূর্যদ্বীপ আর এই পালকির চরটা ঘুরে দেখবো বলে 400 টাকায়। তো এখন চলে আসছি কিন্তু একেবারে পালকির চরে, আর দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঝাউবন, আর এই ঝাউবনের ভেতরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে একেবারে পালকির চরের দিকে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। চলে এসেছি নিঝুম দ্বীপের সূর্য বিচের দিকে, আর এপাশে পুরোটাই দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার একটা ভিউ। আর এখন যে পথটা ধরে হাঁটছি মূলত এই জোয়ারের পানি এখানটাতে থাকে, আর সেজন্য কিন্তু পুরোটা পথ পিচ্ছিল। মূলত সকালে যদি চলে আসেন এখানে কিন্তু সূর্যোদয়টা দেখতে পারবেন। মূলত আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব চমৎকার দেখতে পারবেন এই নিঝুম দ্বীপ থেকে। এদিকে দেখতে পাচ্ছি সব মাছ ধরা ট্রলারগুলো, মূলত এই ট্রলারগুলোই কিন্তু সাগরে যায়, আর সাগর থেকে মাছ ধরে এনে এই যে আড়তগুলো আছে মূলত এই আড়তগুলোতে তারা বিক্রি করে থাকে, আর কিছু মাছ কিন্তু তারা শুটকি হিসেবেও কিন্তু তৈরি করে থাকে। নিঝুম দ্বীপের নামা বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি এই দিকটাতে। মূলত আমার ঠিক ডান পাশে ছটাখালি যে খাল আছে, আর এই খাল থেকে কিন্তু আমরা একটা ট্রলার নিয়েছি মূলত সারাদিনের জন্য 800 টাকায়। বেশ কয়েকটা চর আছে এই দিকটাতে যাবো, আর এই চরের সৌন্দর্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ভাই মাছ টাছ পাইছেন নি? দেখেন কাঁকড়া। চলে এসেছি নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষণীয় একটি প্লেস চৌধুরী খালের যে গহীনে যেই বনটা আছে, ওই বনে চৌধুরী খালটা পাড়ি দিয়ে মূলত আমাদের ট্রলারটা এইমাত্র এখানে নামিয়ে দিল, আর এই বনে প্রবেশ করলাম। আর এখানে মূলত হরিণ দেখতে পাওয়া যায়, সেজন্য আসলে এখানে প্রবেশ করা। আর চৌধুরী খালটা কিন্তু ভাই মানে মানে এক কথায় অসাধারণ একটা সুন্দর একটা খাল। আর এই খালের যে চারপাশের যে ভিউটা দেখলে অনেকটা মনে হবে যেন আপনি সুন্দরবনে চলে আসছেন। তো মূলত এটাই সেই কমলার দিঘি দেখতে পাচ্ছেন। চৌধুরী খাল থেকে নেমে হেঁটে হেঁটে কিন্তু চলে আসলাম কমলার দিঘিতে। আর এই দিঘিটাতে মূলত যে আশেপাশের যে হরিণগুলো থাকে, পশু পাখিগুলো থাকে, সবাই কিন্তু পানি খেতে আসে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু হরিণের দেখা পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে হাতিয়ার
বেশ কয়েকটা জনপ্রিয় পর্যটন স্থান তুলে ধরার চেষ্টা করেছি আর দেওয়ার চেষ্টা করেছি পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।